আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা বেঁধে দিবেন, ও হাসরবাসী তোমরা আমার কথা শুনো, জান্নাতীরা এক লাইনে দাঁড়াও, জাহান্নামীরা আর এক লাইনে দাঁড়াও। দুই দলে একসাথে থাকা যাবে না। কেন থাকা যাবে না? যেন আমার ফেরেশতারা দেইকা দেইকা চিনা চিনা তোমাদেরকে প্রত্যেকের গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারে। একসাথে থাকা যাবে না। মা বোনেরা একসাথে বসে বসে ওয়াজ শুনেন, আমরা একসাথে বসে বসে ওয়াজ শুনি, একই বাজার থেকে কেনাকাটা করি, একই মসজিদে নামাজ পড়ি, একই জায়গায় বসবাস করি। না না না, হাসরের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, মুমতাজুল লাহুম আইয়ুহাল মুজরিমুন। আর একসাথে থাকা যাবে না, আলাদা হয়ে যাও। নেককার বান্দারা আলাদা হয়ে যাও, গুনাহগার বান্দারা আলাদা হয়ে যাও। নেককাররা এক লাইনে দাঁড়াও, গুনাহগাররা আর এক লাইনে দাঁড়াও। কেন দাঁড়াইবা? যেন আমার ফেরেশতারা চিনা চিনা তোমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুই দলে একসাথে থাকা যাবে না। ফেরেশতারা চিনবে, চিনা তোমাদেরকে একদলকে জান্নাতে দিবে আর একদলকে জাহান্নামে দিবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এক দলকে বাইরাইয়া পিটাইয়া নারায়ে তাকবীরের স্লোগান না দিয়া ছাগলের পালের মতো কুকুরকে যেভাবে মারা গেলে কুকুরের গলায় দড়ি লাগাইয়া লাঞ্ছিত অবস্থায় গর্তে নিক্ষেপ করা হয়, হাসরের কঠিন ময়দানে যারা কাফের, আল্লাহর হুকুম মানত না, দুনিয়াতে যারা আল্লাহর নাফরমানি করেছে, তাদেরকে হাসরের কঠিন ময়দানে বাইরাইয়া পিটাইয়া ছাগলের পালের ন্যায় কুকুরের মতো লাঞ্ছিত অপমানিত করে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর একদলকে নারায়ে তাকবীরের স্লোগান দিয়া যারা আহলান সাহলান মারহাবা জানাইয়া ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال
مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله নিজ মাওনা নাদিয়াতুল কুরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে বাৎসরিক ইসলামিক মহাসম্মেলনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদরে মুহতারাম দিগার জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বরণ্য অতিথি, উদ্বোধক, বিশেষ মেহমান, আরো সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখপ্রাণে সমাবেত ইসলাম প্রিয়, দিন প্রিয়, ধর্ম প্রিয়, কোরআন প্রেমিক মুসলমান ভাইয়েরা, সাথে রয়েছেন পর্দার অন্তর আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। শুরুতেই মহান রব্বে কারিমের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার আমাদেরকে তৌফিকটুকু দান করলেন। সেই মহান রব্বে কারিমের দরবারে সকলে শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বয়ান শুরু করার আগে অনুরোধ করব, যারা দোকানপাটে, চার আড্ডাখানায়, বাসা বাড়িতে বসে আছেন, এই মাহফিল তো আগামীকালকে আর হবে না, আজকেই শেষ। সুতরাং আগামীকালকে ইচ্ছা করলেও এই নেকি অর্জন করা যাবে না। বিশেষ করে আমি এই মাহফিলের ইন্তেজামী কমিটির কাছে অনুরোধ করব, আপনারা আশেপাশে যারা আছে দোকানপাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, তাদেরকে একটু প্যান্ডেলের ভিতরে বসায় দিবেন। মাথা হাতায়া, পিঠ হাতায়া একটু কষ্ট করে প্যান্ডেলের ভিতরে বসায় দিবেন। প্যান্ডেলের পরিবেশটা যেন সুন্দর হয়। উলামায়ে কেরাম অনেক দূর থেকে আসবেন, ঢাকা থেকে আসবেন আমাকে কিছু কোরআন হাদিসের কথা শোনার জন্যে, শোনানোর জন্যে। এই জন্য এই বাগানে আসে কোনো মানুষ যদি বসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আইসা তাদের গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। শুধু আমরা যত মানুষ এখানে উপস্থিত থাকব, শুধু আমরাই না, এখানে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা আইসা মাহফিলের চতুর্দিকে ঘেরাও করে রাখবে। কন্যা সুবহানাল্লাহ। মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে এই ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হবে। এই ফেরেশতারা, এই সাউন্ড বক্সটা একটু ওদিকে ঘুরাই দেন, কানে আসে কোথায়, এই সাউন্ড বক্সটা একটু ওদিকে ঘুরাই দেন। মাহফিলের যখন মাহফিল শেষ হবে, আখিরি মুনাজাত হবে, সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাজির হবে যাবে, তখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, এত রাত্রে কোথায় থেকে আসছো? ফেরেশতারা জবাব দিবে, রব্বুল আলামিন নিজ মাওনা নাদিয়াতুল কুরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে একটা তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করেছিল। মাদ্রাসার কর্তৃপক্ষ, কমিটিবৃন্দ, এলাকাবাসী সকলে মিলে একটা তাফসিরের আয়োজন করেছিল।
সেই জায়গা থেকে আমরা আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, কিসের আশায়, কিসের নিশায় আরামের ঘুমকে হারাম করে, শীতে কনকনের মাঝকে আরামের লেপকে দূরে সরাইয়া দিয়া বসে বসে আমার গুণগান করে, জান্নাত জাহান্নামের আলোচনা করে, আমি রবের প্রশংসা করে, তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে সমস্ত ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, তাদের দুনিয়াবি একটা কোনো উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য হলো তুমি যেন তাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, তারা কি আমি রব্বুল আলামিনকে দেখেছে? বলবে, না, তোমাকে দেখে নাই। আমার জান্নাত দেখেছে? না, তোমার জান্নাত দেখে নাই। আমার জাহান্নামকে যে তারা ভয় করে জাহান্নাম দেখেছে? না, তোমার জাহান্নাম দেখে নাই। তাহলে কি কারণে তারা এত কষ্ট করে এখানে বসে রয়েছে? সমস্ত ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তারা শুধুমাত্র তুমি আল্লাহকে ভয় করে, তোমার জাহান্নামের আযাবকে ভয় করে, যেন তারা মরণের পরে যেন জান্নাতে যেতে পারে, সেই আশায় তারা এখানে বসে বসে গুণগান গায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, আমার ফেরেশতারা, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাকুম, যে সমস্ত বান্দা বান্দিরা আরামের ঘুমকে হারাম করে এখানে বসেছে, আমি আল্লাহ তোমাদের সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, তাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এখন ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করবে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? রব্বুল আলামিন, এখানে কিছু মানুষ এমন আছে বেড়াইবার জন্য এসেছে, মূলত মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, মিষ্টি কেনার জন্য এসেছে, মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, তৈল কেনার জন্য এসেছে, ছেলে মেয়েকে বিভিন্ন খেলনা কিনে দেওয়ার জন্য এসেছে, মাহফিলের নিয়ত ছিল না, কিন্তু ঘোরাফেরা করার সময় প্যান্ডেলের ভিতরে একটু সময় দিয়েছে, সময় দেওয়ার কারণে মাহফিলে তারা অ্যাটেন্ড করেছে। আল্লাহ, তুমি কি তাদেরকে মাফ করবা না? সমস্ত ফেরেশতাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, আমার ফেরেশতারা, যারা মাহফিলের উদ্দেশ্যে আগমন করেছে, যারা মাহফিলের উদ্দেশ্যে আগমন করে নাই কিন্তু মাহফিলে গিয়া বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছে এবং শুনছে, আমার গুণগান করেছে, জান্নাত জাহান্নামের আলোচনা করছে এবং শুনছে, আমি আল্লাহ তোমাদের সকলকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, তাদেরও তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তাহলে এই যে আমল নামায় আল্লাহ তাআলা যে আমল লিখবেন, এটা যদি আমরা ঘোরাফেরা করি, দোকানপাটে আড্ডা মারি, আমাদের আমল নামায় সব লেখা হবে না। অনেক মা বোনেরা আছেন পর্দার আড়ালে বসে বসে নীরবে কান পেতে উলামায়ে কেরামের কথা আখিরি মুনাজাত পর্যন্ত শ্রবণ করেন, তাদেরও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেয়, ও মহিলারা, যারা পর্দার আড়ালে বসে বসে আমি আল্লাহর গুণগান গাও, কোরআন হাদিসের কথা শুনো, তোমাদেরকে আমি আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে ফাতেমার সাথে জান্নাতে বসবাস করার তৌফিক করে দিব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এই প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আপনার আমার আমল নামায় সব লেখা হবে না, গুনাহ সব লেখা হবে। যতক্ষণ বসে থাকবো, আপনার আমার ডান কাঁধের ফেরেশতা, আপনা আমি জন্মগ্রহণ করার পরে, বালেগ হওয়ার পরে, মহিলা বালেগা হওয়ার পরে ডান কাঁধে একজন ফেরেশতা আল্লাহ দিছেন, বাম কাঁধে একজন ফেরেশতা দিছেন। ডান কাঁধের ফেরেশতার কাজ কি? বাম কাঁধের ফেরেশতার কাজ কি? ডান কাঁধের ফেরেশতার কাজ হইল বান্দা মরণের আগ পর্যন্ত যত ভালো কাজ করবে সব কিছু ওই ডান কাঁধের ফেরেশতা লিখবে। কিরামান কাতিবিন, তারা লিখতে থাকবে, কেউ আপনাকে বাধা দিবে না, নিষেধও করবে না, বলবেও না কোনো কিছু করার জন্যে। আর বাম কাঁধের যে ফেরেশতা, উনি শুধু আপনার খারাপ আমলগুলো লিখবে, আপনার বদ আমলগুলো লিখবে। আপনি যদি খারাপ কাজ করেন সে লিখবে, সে আপনাকে মানা করবে না। কেন মানা করবে না? আল্লাহ তাআলা আকল নামক জিনিস দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকারের মাখলুকাত পাঠাইছেন, কোন মাখলুকের হিসাব হবে না একমাত্র মানুষ এবং জিনজাতি ছাড়া। ইনসান
এবং জিন্নাত, এদের হিসাব হবে। কেন হবে? আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু তাদেরকে দুইটা জিনিস দেন নাই, একটা দিছেন। মানুষকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিছেন। কয়টা? দুইটা জিনিস দিছেন। দেখেন, আপনার ঘরে গাবি আছে, গরু আছে, ওই গরুটাকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দেন নাই, একটা দিছেন, খায়সাত দিছেন, আকল নামক দৌলত আল্লাহ দেন নাই, বিবেক নাই। এই জন্য দেখবেন গরুটা আপনি রাখছেন, আরেকজনের জমির মধ্যে গরু গিয়া ঘাস খাইতেছে, আরেকজনের ক্ষেত ফসল নষ্ট করতেছে, ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, গরু কিন্তু বুঝে না, কতক্ষণ পরে আবার গিয়া লাগে। যদি ওর আকল থাকতো এই ঝগড়ার মধ্যে আর যাইতো না। কিন্তু আল্লাহ তাআলা আকল দিছেন। আল্লাহ তাআলার মাখলুক ফেরেশতা, ওদের জ্ঞান আছে, আকল আছে, কিন্তু খায়সাত নাই। ফেরেশতাদের মধ্যে বিবাহ শাদী হয় না, ফেরেশতাদের মধ্যে সন্তানাদি হয় না। যে ফেরেশতাকে যে কাজের জন্য আল্লাহ নিযুক্ত করছেন, ওই কাজ কিয়ামতের আগ পর্যন্ত করে যাবে। এই জন্য ফেরেশতাদেরও কোনো বিচার নাই, গরু ছাগলের বিচার নাই, চতুষ্পদ জানোয়ারের বিচার নাই। কেন? খায়সাত আছে, আকল নাই। ফেরেশতাদের আকল আছে, খায়সাত নাই, এই জন্য তাদের বিচার নাই। আপনি আমাকে যে আল্লাহ তাআলা বানাইছেন, দুইটা জিনিস দিছেন, আকল দিছেন, খায়সাত দিছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনা আমার হিসাব নেবেন। খুব কঠিন হিসাব হবে। আমি যে আমার সর্বপ্রথম খুতবার মধ্যে তেলাওয়াত করেছি সূরা জিলজালের সর্বশেষ আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানের ভয়াবহর কথা, আমলের কথা উল্লেখ করেছেন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আমরা যতদিন থাকব, আমাদের আমল নামায় আমরা ভালো করি বা মন্দ করি, আমাদের আমল নামায় ফেরেশতারা ভালোটাও লিখবে, ভালো করলে মন্দটাও লিখবে। কিন্তু এই দুনিয়াতে এই জিনিসগুলো আমরা দেখতে পারবো না, হাসরের কঠিন ময়দানে দেখতে পারবো। এই দুনিয়াতে আমরা কে কি কাজ করতেছি, এলাকার হাজারো মানুষ থেকে ভালো কাজের মধ্যে আমরা কেউ অংশগ্রহণ করেছি, এত টাকা খরচ করে মাহফিলের আয়োজন করা হয়, মানুষ পাওয়া যায় না। আজকে যদি কমিটি বৃন্দ এখানে মাহফিলের আয়োজন না করে যাত্রার আয়োজন করত, নর্তকী আনতো, বাউল গান হইতো, যাত্রা হইতো, মানুষ এইটি হইতো না আরো বাড়তো? আওয়াজ করে বলেন, আরো কম হইতো না বেশি? শুধু তাই না, যুবকরা আগে লাফায় আসতো, বৃদ্ধ বাবারা আসতো, সাথে ম্যাডামরাও আসতো, মহিলারাও আসতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বুক থেকে কোরআন দূরে সরে যাওয়ার কারণে, নবীর হাদিস দূরে সরে যাওয়ার কারণে আমাদের ভিতরে সারে গামা ফাদা নিশা ঢুকছে। এই জন্য মুসলমান মায়ের খাইতে আছে, কিয়ামত পর্যন্ত মায়ের খাইতে থাকবে। যতদিন পর্যন্ত ইসলাম এবং মুসলমানের ধর্ম আদর্শ আমাদের ভিতরে না আসবে, ততদিন পর্যন্ত মায়ের খাইতেই থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার সন্তানের ভিতরে যেন কোরআন ঢুকে, আমার সন্তানের ভিতরে যেন হাদিস ঢুকে, আমার স্ত্রীর ভিতরে যেন নামাজ ঢুকে, আমার ছেলে যেন নামাজি হয়, আমার মেয়ে যেন নামাজি হয়। এই সবাই যদি, আমার পরিবার যদি আমি ঠিক করতে পারি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা বান্দীরা, তোমরা আগে নিজে বাঁচো, এরপরে তোমার আহালকে বাঁচাও। ভাই, আগে আমার ভিতরে নামাজের অভ্যাস আনতে হবে, ভালো কাজের অভ্যাস আমার ভিতরে আনতে হবে। এরপরে আমার স্ত্রী নামাজ পড়ে কিনা, আমার ছেলে নামাজ পড়ে কিনা, আমার মেয়ে ভালো কাজ করে কিনা, সব কিছু আমাদের দায়িত্ব। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মাহফিল আগামীকালকে আর হবে না, আজকেই শেষ। কথা বলেন ঠিক কিনা? আজকে এখান থেকে চলে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আমরা সবাই ঘুমাবো। ঘুম থেকে যদি জাগ্রত হই, আমাদের জন্য হবে সকাল। কথা বলেন ঠিক কিনা? আর যদি ঘুম থেকে আমরা জাগ্রত না হই, আমাদের জন্য হবে পরকাল। ওই পরকাল আপনা আমার সামনে না পিছনে? আপনা আমার সামনে। আমার তেলাওয়াতকৃত সূরা জিলজালের সর্বশেষ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই আমলের কথাই উল্লেখ করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকা নিয়ে আলোচনা করেছেন। এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে। একদিন কি হবে? ধ্বংস হবে। এত সুন্দর করে আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলম,
নবমণ্ডল ভূমণ্ডল এত সুন্দর করে বানাইছেন সব মানুষের খেদমতের জন্য। আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ সব বানাইলাম তোমাদের গোলামির জন্য, আর তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। আজকে মাহফিলের প্যান্ডেলে আসো না, দোকানপাটে বসে আড্ডা মারো, বাড়িতে বসে থাকো, এই সুযোগ তোমার কাল নাও আসতে পারে। তোমার মতো অনেক মানুষ হাসপাতালে শুয়ে আছে, তোমার মতো অনেক মানুষ বিছানার মধ্যে শুয়ে কাতরাচ্ছে, ক্রন্দন করছে, তার ইচ্ছা শক্তি আছে, এরপরেও আসতে পারে নাই। সুস্থতার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য এগুলো হচ্ছে এলাকার জন্য নিয়ামত, এই মাহফিলগুলো এলাকার জন্য বরকত। এই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে রহমত নিয়ে, এই রহমত ফেরেশতাদের কাছ থেকে মানুষের উপর বেগ করে মানুষের কাছে ভাগাভাগি হয়ে যায়। এই জন্য যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত মানুষ নেকের জন্য প্রতিযোগিতা চালায় যাইতে হবে। মুহতারাম হাজিরিন, এই চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছু একদিন ধ্বংস হবে। সেটা কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামত কবে হবে, কোন দিন হবে, এটা আমরা কেউ জানি না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আসমান জমিন বানাইছেন, এই পৃথিবীটা সুন্দর করে সাজাইছেন, কিন্তু এটা রাখবেন না। একদিন আল্লাহ তাআলা ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীটা কতটুক বড়, আপনাদের এলাকা কত বড়, এর চেয়ে আরো বড় ইউনিয়ন, ইউনিয়ন কত বড়, এর চেয়ে আরো বড় হইল থানা, থানার থেকে বড় জেলা, জেলার থেকে বিভাগ, তাহলে গোটা বাংলাদেশটা কত বড়। এই বাংলাদেশটাও ইতিহাসের পাতায় পাওয়া যায় ইন্ডিয়ার তুলনায় 29 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই বাংলাদেশটা ইন্ডিয়ার থেকে 29টা ভাগ করলে 1 ভাগ। বাংলাদেশ থেকে ইন্ডিয়া 29 ডাবল বড়। তাহলে গোটা পৃথিবীটা কত বড়। এই পৃথিবীটা একদিন রাখবেন না। এই পৃথিবী থেকে বড় হইল সূর্য। আল্লাহু আকবার। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হইল এই যে সূর্য। এই সূর্য থেকেও বড় হইল আসমানের সবচেয়ে ছোট যে তারকাটা আছে, ওই তারকাটাও সূর্য থেকে 33 লক্ষ কোটি গুণ বড়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আমার সাথে সাথে একটু হানা বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে, আমার সাহাবায়ে কেরামের দল, কিয়ামত পর্যন্ত আনিওয়ালা আমার উম্মতেরা, যে কোনো ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আমি আল্লাহর প্রশংসা করতে গিয়া যদি একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আর যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যেই মহাশূন্য আছে, ওই মহাশূন্যটা নেকি দ্বারা ভরপুর করে দিবেন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সব হবে না গুনাহ? আওয়াজ আসতে হবে না জোরে? মুহতারাম হাজিরিন, এই সূর্য থেকে 33 কোটি গুণ বড় এই আসমানের একটা তারকা। এই আসমানে কি পরিমাণে তারকা আছে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমানটাকে রাখছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো ফিলার নাই। আমরা যে ঘর বানাই, এই যে প্যান্ডেল বানানো হয়েছে, ফিলার আছে না নাই? কিন্তু কোন সময় এমন ঘটনা শুনছেন, হেলিকপ্টার বিমান আসমানের খুঁটির মধ্যে ধাক্কা লাগা আসমান এক কোণা ভেঙে পড়ে গেছে? আল্লাহ তাআলা বিগাইরি আমাদিন তারাউনাহা এত সুন্দর করে সাজাইছেন, কোনো খুঁটি নাই। যদি খুঁটি লাগতো তাহলে আল্লাহ এবং মানুষের মধ্যে পার্থক্য নাই। আল্লাহ বলেন, মানুষ তুমি এর থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, তোমাদের তৈরি আর আমি আল্লাহর তৈরি, আমি আল্লাহর হুকুমের উপরে সব দাঁড়ায় থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সব কিছু একদিন ধ্বংস হবে। পাহাড় পর্বত নদী নালা সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সেটা কোন দিন? কিয়ামতের দিন।
কিয়ামত কবে হবে, কোন দিন হবে আমরা কেউ জানি না, এমনকি নবীও জানেন না। জিব্রাইল আইসা নবীর কাছে জিজ্ঞাসা করে, জিব্রাইল মনে মনে ভাবে মনে হয় নবী জানবেন কিয়ামতটা কবে হবে। আইসা জিজ্ঞাসা করে, আখবিরনি আনিস সাআহ, ওগো নবী কিয়ামত কবে হবে, কোন দিন হবে, আপনি আমাকে সংবাদ দিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ক্বালামাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এ ভাই জিবরাইল, আপনি যেমন জানেন না কিয়ামত কবে হবে, কোন দিন হবে, আমি বিশ্ব নবীও জানি না কিয়ামত কবে হবে, কোন দিন হবে। তবে আমি নবী কিছু আলামত বলে দিতে পারবো, যে আলামতগুলো প্রকাশ হলে, সমাজে যখন আলামতগুলো প্রকাশ পাবে, কোনো পরিবারের মধ্যে আলামত প্রকাশ পাবে, যখন কোনো ইউনিয়নে আলামতগুলো প্রকাশ পাবে, কোনো দেশে যখন আলামতগুলো সংগঠিত হবে, তুমি জিব্রাইল বুঝতে পারবা কিয়ামত অতি নিকটে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের কোন দিন হবে নির্ধারিত কোনো সময় নাই, কেউ জানে না, তবে কিছু আলামত আছে। যেমন বিশ্ব নবীর আগমনটাও এই পৃথিবীতে কিয়ামতের একটা আলামত, কারণ উনার পরে আর কোনো নবী নাই, নবীর আসার কোনো সিরিয়াল নাই। কুরআনুল কারীমটাও একটা কিয়ামতের আলামত, কারণ কুরআনুল কারীমের পরে আসমানি কিতাবের আর কোনো সিরিয়াল নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবেন। ঈসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন, আরো জোরে বলেন শুনছেন। দেখছেন তাকে? দেখেন নাই? দেখবেন কিভাবে? আজ থেকে 2100 বছর আগে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে উঠায় নিছেন। পৃথিবীর সমস্ত মানুষ থেকে ব্যতিক্রম ধর্মী একজন মানুষ, একজন পয়গম্বর। আল্লাহ তাআলা সব মানুষকে পৃথিবীতে পাঠাইছেন। আদম এবং হাওয়ার পরে মা বাবা ছাড়া কোনো মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠান নাই। কিন্তু ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বাবা ছাড়া মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহু আকবার। বাবা নাই, মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। ঈসা পয়গম্বর যখন জন্মগ্রহণ করবেন, বাবা নাই, মা মরিয়মের কুলে যখন জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে যখন মা কুলে নিয়া সন্তানকে রওনা দিছে, যাইতেছে, আপনাদের এলাকায় যদি বাবা ছাড়া কোনো মহিলার সন্তান জন্ম হয়, মানুষ ভালো বলবে না মন্দ? সমাজ থেকে তাকে বহিষ্কার করে দিবে, মস্কারি করবে, বলবে উনি জিনাকারী, বলবে উনি জারত সন্তান, একেবারে লাঞ্ছিত অপমানিত করে তাকে বের করে দেওয়া হবে। তখন মা মরিয়ম যখন সন্তানটাকে কুলে নিয়া এবার রওনা দিছে, বেঈমান কাফেররা আশেপাশে আছে না নাই? বেঈমান কাফেররা বলে, ও মরিয়ম, সন্তান কই পাইলা? তোমার তো বিয়ে শাদী হয় নাই, সন্তান কোথায় থেকে আনছো? আল্লাহ তাআলা মরিয়মকে বলছেন, মরিয়ম তুমি কথা বলতে পারবা না, যা বলার এই ছেলের দিকে ইঙ্গিত দিয়ে দেখায় দিবা। ফা আশারাত ইলাইহি, যা বলার। একদিনের এই ছোট বাচ্চা ঈসা পয়গম্বরই কথা বলবে, তোমার কথা বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মা মরিয়ম যখন ঈসা পয়গম্বরকে কুলে নিয়ে রওনা দিয়েছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে, মক্কা সেই বেঈমান কাফেরগুলো চতুর্পাশে দাঁড়ায়া বলতেছে, ও মরিয়ম, সন্তান কই পাইছো? তোমার তো বিয়ে শাদী হয় নাই। মরিয়ম কথা বলে না, আঙ্গুল দিয়া দেখাই ফা আশারাত ইলাইহি। আমি মরিয়মকে প্রশ্ন করার আগে আমার এই সন্তানকে জিজ্ঞাসা করো, যা বলার আমার সন্তানে বলে দিবে। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বেঈমান কাফেররা বলে, মরিয়ম চুরি এবং সিনাজুরি, সন্তান কোথায় থেকে জিনা করে নিয়ে আসছো? আবার বলতেছো এই ছেলের সাথে কথা বলতাম। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়্যা। হে মরিয়ম, একদিনের ছোট বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো? সেও আমাদের ভাষা বুঝবে না, আমরাও তো তার ভাষা বুঝবো না। কথা বলেন ঠিক কিনা? ও মরিয়ম, একদিনের ছোট বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো? সেও তো আমাদের ভাষা বুঝবে না, আমরাও তো তার ভাষা বুঝবো না। ও ভাইজান, আপনাদের এলাকায় একদিনের ছোট বাচ্চা কথা বলে? যখন মা মরিয়মকে
বেঈমান কাফেররা মস্কারি করতেছে, দোষারোপ করতেছে। সঙ্গে সঙ্গে বেঈমান কাফেরদের সম্মুখেই আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরের জবান খুলে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। জবান খোলার মালিক কে? আরো জোরে বলেন কে? জবান খোলার মালিক আল্লাহ। আমরা যে জবান দিয়ে কথা বলি, আমাদের কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমরা যে কথা বলি, মুখের ভিতরে যে জিহ্বাটা আছে, জিহ্বাটা লোহার টুকরা না গোশতের টুকরা? লোহার টুকরা না গোশতের? গোশতের টুকরা। আমার প্রশ্ন, আমাদের হাতে গোশত আছে না নাই? হাতের গোশতে কথা কই না কে? পায়ে গোশত আছে না নাই? পায়ের গোশতে কথা বলে না কেন? পেটে গোশত আছে না নাই? পেটের গোশতে কথা বলে না কেন? তাহলে বোঝা যায় গোশতের টুকরার কোনো শক্তি নাই, কথা বলার শক্তি দেয় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যেন বুঝতে পারো, এই জন্য আমি আল্লাহ সমাজের ভিতরে আমি আল্লাহ নজির রাখছি। এক প্রকার মানুষকে, এক প্রকার পুরুষকে, এক প্রকার নারীকে আমি আল্লাহ স্বাস্থ্য, চেহারা, বডি সব ভালো দিছি, জিহ্বাও আছে, কিন্তু কথা বলতে পারে না। আপনাদের এলাকায় তাকে কি বলা হয়? বুবা বা আবরা। হ্যাঁ, তাকে বলা হয়। আল্লাহ বলে, দেখো ওর তো জিহ্বাও আছে তোমার মতো, কিন্তু আমি আল্লাহ হুকুম দেই নাই, সে কথা বলতে পারে না। মুহতারাম হাজিরিন, আমরা যে এই যে দুনিয়াতে কথা বলি, এই কথা বলাটা আমাদেরকে আল্লাহ তাআলা যোগ্যতা দিবেন বলেই, ক্ষমতা দিবেন বলে আমরা বলতে পারি, না হয় বলার শক্তি কারো নাই। ঈসা পয়গম্বর একদিনের ছোট বাচ্চা, যখন আঙ্গুল দিয়ে দেখাইছে, বেঈমান কাফেররা মা মরিয়মকে মস্কারি করে মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে মা মরিয়মকে সান্ত্বনা দেওয়ার জন্যে বেঈমান কাফেরদের থেকে মরিয়ম যেন দোষারোপ, একেবারে নির্দোষী প্রমাণ হয়, এটা করার জন্যে, পয়গম্বরকে হেফাজত করার জন্যে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরের জবান খুলে দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। মা মরিয়মের কুলে একদিনের ছোট বাচ্চা ঈসা পয়গম্বর হাতের শাহাদত আঙ্গুলটা উঁচু করছে, উঁচু করে ভাষণ দেয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর মার কুলে তাইকা, মরিয়মের কুলে তাইকা হাতের শাহাদত আঙ্গুলটা উঁচু করে ভাষণ দেয়, ও দুনিয়ার বেঈমান কাফেরেরা শুনো, আমি ঈসার বাবা নাই বলে আমার মাকে তোমরা জিনাকারী বলিও না, আমার মাকে তোমরা দোষারোপ করিও না। আমি ঈসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ যেমন আদম এবং হাওয়াকে মা বাবা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর যে শক্তি আছে, আল্লাহ যে পারে, এই কথাটার বহি প্রকাশ ঘটাইছেন। মা বাবা ছাড়াও আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইতে পারেন, বাবা ছাড়াও আল্লাহ মায়ের মাধ্যমে দুনিয়াতে মানুষ বানাইতে পারেন, পাঠাইতে পারেন। আল্লাহ আমি ঈসাকে পাঠাইয়া নজির দেখাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া আমাকে মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং তোমরা আমার মাকে জিনাকারী বলিও না, আমার মাকে তোমরা দোষারোপ করিও না। ঠিক তেমনি ভাবে আমাকেও আল্লাহর ছেলে বলতে যাও না। আল্লাহ আমাকে বান্দা বানিয়েছেন, আমাকে আল্লাহ নবুয়ত দান করেছেন, আল্লাহ আমাকে
পয়গম্বর বানিয়েছেন, নামাজ পড়ার জন্য বলেছেন, রোজা রাখার জন্য বলেছেন, যাকাত দেওয়ার জন্য বলেছেন, হজ করার জন্য বলেছেন, মায়ের সেবা করার জন্য বলেছেন। শুধু তাই না, ও বেঈমান কাফেরেরা শুনো, আমি যখন মরিয়মের গর্ভ থেকে জন্মগ্রহণ করি, সেই দিন আল্লাহ আমাকে সম্মান দিয়া সালাম জানাইছেন। একদিন এই পৃথিবী থেকে আমি ঈসা ভ্রমণ করব আসমানে, আসমান ভ্রমণ করে যখন আবার জমিনে আসব, তখনও আল্লাহ আমি ঈসাকে সম্মান দিয়া সালাম জানাইবেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি করতে থাকবে, মানুষগুলো উলঙ্গ বুলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, ওই দিন মহান আল্লাহ আমি ঈসাকে সম্মান দিয়া সালাম জানাইবেন। কয় দিনের বাচ্চার ভাষণ? আর হুজুরে বলেন কয় দিনের? আপনাদের এলাকায় একদিনের বাচ্চা কথা বলে, এক সপ্তাহ 2 দিন কথা বলে না। তাহলে বোঝা যা কথা বলার শক্তিটা যে দেয়, কে দেয়? আল্লাহ। আমরা যখন মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করি, আমাদের হাত ছিল কি ছিল না? আরো জোরে বলেন। হাত ছিল, কিন্তু হাতে কোনো কাজ করতে পারি নাই। চোখ ছিল, চোখ দ্বারা কোনো কিছু দেখি নাই। মুখ ছিল, জবান ছিল, আমরা কথা বলতে পারি নাই। পা ছিল, হাঁটতে পারি নাই। তাহলে সব কিছু একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা যাব, ওই দিন আমার মুখ আর কথা বলবে না, আল্লাহ মুখে তালা লাগাবেন। তখন এই মুখ যখন কথা বলা বন্ধ করে দিবে, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। বলবেন হুজুর এটা আপনার কথা না, আল্লাহ সূরা ইয়াসিনের এক আয়াতে বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউম মানে কোন দিন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন আমি এক শ্রেণীর মানুষের মুখের ভিতরে তালা লাগিয়ে দিব। ওই দিন মুখ আর কথা বলবে না, কথা বলবে কি? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো তাদের বিপক্ষে কথা বলতে থাকবে। হাত বলবে আল্লাহ চুরি করার ইচ্ছা ছিল না, আল্লাহ তোমার বান্দার দুনিয়াতে অধীনে করে দিয়েছিলা, তোমার বান্দা যেইভাবে চালাইতো আমি হাত সেইভাবেই যাইতাম, তোমার বান্দা সামনে নিলে আমি সামনে যাইতাম। হাত বলবে তোমার বান্দা পিছনে নেওয়ার জন্য ইচ্ছা করলে আমি পিছনে যাইতাম। আল্লাহ আমি হাতের কোনো দোষ নাই, তোমার বান্দা আমার দ্বারাতে নাফরমানি কাজ করেছে। ও ভাইজান শুধু আমি খালি দেখবো আর শুনবো, বলতে পারবো না। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পা গুলো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। পায়ে বলবে আল্লাহ তোমার বান্দি আমাকে গুনার কাজের জন্য নিয়ে গেছিল, তোমার বান্দা আমাকে নিয়ে গেছিল, আমি পাওয়ের যাওয়ার ইচ্ছা ছিল না। দুনিয়াতে তার কথা মানতে হইতো, তার সেবা আমার জন্য করতো, সাবান দিয়ে প্রতিদিন গোসল করতো, আমাকে যত্ন করতো, তার কথা মানতাম। কিন্তু আল্লাহ তোমার বান্দা বান্দিরা হাত দ্বারাতে, পা দ্বারাতে, জবান দ্বারাতে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাতে নাফরমানি করেছে। কাল কঠিন কিয়ামতের ময়দানে সব নাফরমানিগুলো আমার সমস্ত জাররা পরিমাণ গুনাহ এবং জাররা পরিমাণ নেক আমলগুলো হাসরের ময়দানে প্রকাশ পাবে। কথা বলেন ঠিক কিনা? কোনো সুযোগ নাই ফাঁকি দেওয়ার। আল্লাহ তাআলা সব কিছু দিছেন, সব দিছেন, কিন্তু এই সব কিছু যে দিছেন এর পিছনে আল্লাহ তাআলা প্রত্যেকটা কারণ আল হাসরের কঠিন ময়দানে আমাকে জবাব ছাড়া চুল পরিমাণ সামনে কেউ অগ্রসর হইতে পারবে না। মুহতারাম হাজরিন, যেই ঘটনাটা বলা মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মূল তাফসিরে ফিরে যাওয়া। ওই যে ঈসা পয়গম্বর একদিনের ছোট বাচ্চা যখন ভাষণ দিছেন, সমস্ত বেঈমান কাফেররা আশ্চর্য হয়ে গেল, একদিনের ছোট বাচ্চা এ আবার কেমনে কথা বলে? বিশাল লম্বা ভাষণ। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ঈসা পয়গম্বর দেওয়ার পরে, ঈসা পয়গম্বর যখন বড় হয়েছেন, আল্লাহ নবুয়াত দিছেন, নবুয়াত পাওয়ার পরে ওই জায়গার মধ্যে 3টা দল হয়েছে। কয় দল? আর হুজুরে বলেন কয় দল? 3 দল হয়েছে। এই 3 দলের মধ্যে এক দলে বলে ঈসা জারদ সন্তান, কন্যা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো আস্তে কইেন। আর এক দলে বলে ঈসা আল্লাহর ছেলে, কন্যা নাউজুবিল্লাহ। কয় দল হইল?
আরেক দল যারা আপনা আমার মতো ইমানদার মুত্তাকি, ওরা বলে না, উনি যেহেতু বলছে ইন্নি আব্দুল্লাহ, উনি আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে আসছে, বাবা সারা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এটাই সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই যে দুইটা দল বিরুদ্ধে গেল, বিভক্ত শুরু হইতেছে, ওই দুই দলে মিলা ঈসা পয়গম্বরকে মারার জন্য একটা ঘরের ভিতরে না ঢুকাইছে, দৌড়াইয়া মারার জন্য একটা ঘরের ভিতরে ঢুকাইছে, মারবে ঈসা পয়গম্বরকে। নবীদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নিয়েছেন। নবীদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, মারতে পারবে না। যখন মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন 12 জনে মিলে দাওয়া করছে, ঈসা পয়গম্বর একটা ঘরের ভিতরে ঢুকছে, 12 জনের মধ্যে 11 জন দরজার সামনে দাঁড়ানো, একজনের নাম কিতাবের ভিতরে আসছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন তোয়াতিয়ানুস নামে একটা লোক ঘরের ভিতরে ঢুকছে ঈসা পয়গম্বরকে মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ছাদ ফাঁক করে আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে হেফাজত করার জন্য আসমানে উঠায় নিছেন। আল্লাহু আকবার। এখন তোয়াতি ইউনুস ঘরের ভিতরে ঢুকে দেখে ঈসা পয়গম্বর আর নাই, দেখলাম ঢুকলো, এখন আর নাই। সে না পায়া এখন নিয়ত করছে ঘর থেকে বের হবে। আরো 11 জন সামনে আছে না নাই? আল্লাহ তাআলা তার চেহারাটার মধ্যে পরিবর্তন দিবেন। ঈসা পয়গম্বরের চেহারাটা ওই তোয়াতি ইউনুসের চেহারার মধ্যে রূপটা দিয়ে দিছেন। কারণ চেহারার পরিবর্তন, সব কিছুর পরিবর্তন করতে পারে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। ঘরের দরজা দিয়ে যখন বের হইতেছে এক পা রাখছে, বাকি 11 জন দেখা ওনাকে তোয়াতি ইউনুস ভাবছে না ঈসা নবী ভাবছে। ঈসা নবী ভাবার পরে 11 জন মিলে এখানে তারা বর্তা বানাইছে, একেবারে শেষ। মারার পরে ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে ঈসা পয়গম্বর নাই। এখন বলে আমরাটা দেখলাম ঢুকলো, ঈসাও ঢুকলো, তোয়াতি ইউনুসই গেল কই, ঈসাই গেল কই? আমরাটারে মারলে ঈসা গেল কই, ঈসারে মারলে আমরাটা গেল কই? আল্লাহ কোরআনের ভাষায় বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। বেঈমান কাফেরেরা একটা দাদার মধ্যে পড়েছে। ঈসা পয়গম্বরকে যদি মারে তাহলে আমরার তোয়াতি ইউনুস গেল কোথায়? যদি তোয়াতি ইউনুসকে মারা হয় তাহলে ঈসা পয়গম্বর গেল কোথায়? আল্লাহ বলেন ওমা কাতালুহু, তারা হত্যাও করতে পারে নাই, ওমা সালাবুহু, শুলিতেও সরাইতে পারে নাই। আমি আমার ঈসা পয়গম্বরকে হেফাজত করার জন্য আমি আল্লাহ আসমানে উঠায় নিয়েছি। ও ভাইজান, ঘটনা বলা মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মূল তাফসিরে ফিরে যাওয়া। ওই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন, ওই ঈসা পয়গম্বর আবার কিয়ামতের আগে এই পৃথিবীতে আসবেন। দামেস্কের সাদা মিনারায় ইমাম মাহাদির যুগে দাজ্জালকে দমন করার জন্য এই ঈসা পয়গম্বর আবার আসমান থেকে আইসা নামবেন। কন্যা সুবহানাল্লাহ। ওই যে নামবেন, ভালো করে বুঝবেন, ওই যে আসবেন ঈসা পয়গম্বর, আজ থেকে 2100 বছর আগে আল্লাহ তাআলা উঠায় নিছেন আসমানে। আবার কত হাজার বছর পরে এটা কেউ জানে না। কিয়ামতের আগে, কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণের একটা লক্ষণ হিসাবে এই পৃথিবীতে আবার ঈসা পয়গম্বর আসবেন। কিয়ামতের বড় লক্ষণের একটা লক্ষণ, সব আলামত তো বলা সম্ভব না। এই পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে, ইমাম মাহাদির আবির্ভাব হবে, ইমাম মাহাদির আগমন হবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে, দাব্বাতুল আরদের আবির্ভাব হবে। এই পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা বড় বড় ভূমিকম্প হবে। একটা পূর্ব প্রান্তে, আরেকটা পশ্চিম প্রান্তে, আরেকটা জাজিরাতুল আরবে। সমস্ত পৃথিবীটা, কোটি কোটি মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। ইসরাফিল আলাইহিস সালাম 2টা ফু দিবেন। প্রথম ফুৎকারে এই পৃথিবীটা ধ্বংস হবে। প্রথম ফুৎকারে কি হবে? এই পৃথিবীটা ধ্বংস হবে। একেবারে চন্দ্র, সূর্য, লৌহ, কলম, আসমান, জমিন, গাছপালা, তরুলতা, এরপরে পাহাড়গুলো রুইয়ের মতো উড়ে যাবে প্রথম ফুৎকারে। কয় নম্বর ফুৎকার? 1 নম্বর। প্রথম ফুৎকারে সব সমান হবে। দ্বিতীয় ফুৎকার যখন দিবে তখন সমস্ত মানুষগুলো কবর ফাইটা ফাইটা হাসরের ময়দানে উঠতে থাকবে। সমস্ত মানুষ এই মাটির ভিতরে আমরা যা কিছু রাখছি সব কিছু মাটি বের করে দিবে, মাটির ভিতরে আর কিছুই রাখবে না।
এত মাটির ভিতরে আমরা কত কিছু রাখি, সব বের করে দিবে। দ্বিতীয় ফুৎকারে হাসরের মাঠ কায়েম হবে। ইসরাফিলকে আল্লাহ তাআলা আদেশ করবেন দ্বিতীয় ফু দেওয়ার জন্য। হাসরের মাঠে সমস্ত মুর্দারা উঠবে। এর আগে আল্লাহ জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল, ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারে সব ধ্বংস হয়েছে, দ্বিতীয় ফুৎকারে সব মানুষ পাইকারি ভাবে ল্যাংটা হইয়া কবর থেকে উঠবে। সুতরাং আমার বন্ধুকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে, যেই বন্ধুর জন্য আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, লৌহ কলম বানাইলাম, সব কিছু আমার বন্ধুর খাতিরে বানাইলাম, ওরে জিব্রাইল, আমার হাবিবকে উলঙ্গ অবস্থায় রওজায়ে আতহার থেকে উঠানো হবে না। আমার বন্ধুর একটা সম্মান আছে। সমস্ত মাখলুকের পরে, আল্লাহর পরে, সমস্ত মাখলুকের উপরে আমার আপনার নবীর সম্মান দিয়েছেন কে? আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমার বন্ধুকে পাইকারি ভাবে উলঙ্গ করে হাসরের ময়দানে রওজায়ে আতহার থেকে উঠানো হবে না। যাও, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার আগে জান্নাত থেকে একটা রেশমি পোশাক, দামি পোশাক নিয়া আমার বন্ধুকে রওজা আতহারে পরাইয়া হাসরের ময়দানে উঠাও। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, হাসরের ময়দানে যে তোমার বন্ধুকে উঠাইবা, জান্নাত থেকে যে কাপড়টা পরাইবো, আমি কোন জায়গায় গিয়া তোমার বন্ধুকে রওজা আতহারে জান্নাতের পোশাক পরাইব? তোমার নবীর কাছে আমি জিব্রাইল তোমার নবীর জীবদ্দশায় 24,000 বার গেছি। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? নবীর কাছে জিব্রাইল 24,000 বার গিয়েছে। বলে, আল্লাহ, মক্কা মদিনার এমন কোন জায়গা নাই আমি জিব্রাইল চিনি না। তোমার নবীর কাছে আমি যাইতাম, কিন্তু ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারে সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ, আমার একটা আলামত বলে দাও। এটা তো স্বাভাবিক বিষয়। আপনাদের বাজারে যদি কালকে সকালে যান, দোকানপাট ভেঙে গেছে, হ্যাঁ, দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে। এখন জায়গা নির্ধারণ করা সহজ হবে না কঠিন? কার জায়গা কোনটা সীমানা নির্ধারণ করতে কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিব্রাইল বলে, ওরে আল্লাহ, ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ, মক্কা নাই, মদিনা নাই, লন্ডন, আমেরিকা, বার্মা, কোনো কিচ্ছু নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। পাহাড় পর্বত রুইয়ের মতো উড়ে গেছে, পৃথিবীটা সমান হয়ে গেছে। আমি জিব্রাইল তোমার নবীর কাছে তার জীবদ্দশায় 24,000 বার গিয়েছি, কিন্তু তোমার নবীর এমন কোন জায়গা নাই আমি চিনতাম না। কিন্তু ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে গেছে। মালিক, তোমার নবীকে কোন জায়গায় গিয়া রেশমি পোশাক পরাইয়া হাসরের ময়দানে উঠাইব? আল্লাহ, কোথায় গিয়া রওজা শরীফ পাইব? আমি জিব্রাইলকে একটা আলামত বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জিব্রাইল, আমার আরশ আজিমের নিচের দিকে তাকাও। ওই দিন আল্লাহর আরশ আজিম ছাড়া আর কিছুই থাকবে না। জিব্রাইলকে বলবেন, ওরে জিব্রাইল, আমি আল্লাহর আরশ আজিমের নিচের দিকে তাকাও। আরশ আজিমের নিচের দিকে তাকায়া দেখো, সুন্দর একটা পাওয়ারি লাইট গিয়া দুনিয়ার জমিনে ফোকাস দিচ্ছে, আলো দিচ্ছে। দুনিয়ার জমিনে যে জায়গায় গিয়া আমার আরশ আজিমের লাইটটা পাওয়ার দিচ্ছে, ফোকাস দিচ্ছে, যেই জায়গায় গিয়া আলোটা পড়ছে, ওই জায়গায় দাঁড়াইয়া আমার বন্ধুকে সালাম দাও। সালাম দিতে দেরি হবে, নবীর রওজাটা দ্বিখণ্ডিত হতে দেরি হবে না। জিব্রাইল আলাইহিস সালাম আরশ আজিমের সেই পাওয়ারি লাইট দেখে দেখে দুনিয়ার জমিনে আয়েশা নবীকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর রওজাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, রওজা ফেটে গিয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আনা পোশাক নবীকে দিয়েছেন। নবীজি এখনো তার রওজা আতহারে জিন্দা আছেন, জীবিত আছেন। বুখারী শরীফের হাদিস, হুয়া হাইয়ুন ফি কবরিহি, আল্লাহর নবী তার রওজা শরীফে জিন্দা আছেন। নবীকে জিব্রাইল জান্নাতের পোশাকটা দিবেন, নবী জান্নাতের পোশাকটা রওজা আতহারে পরবেন। জিব্রাইল হাত বাড়াইয়া টান দিয়া মুসাফা করে হাসরের ময়দানে উঠাইবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই যে আমার আপনার নবীর সম্মান দিয়েছেন কে? আর জোরে বলেন কে?
আজকে দুঃখজনক হলে এই কথাটা সত্য, এই বাংলার জমিনে গুটি কয়েক নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা আমার নবীর ইজ্জতে সম্মানে টাচ দিয়ে কথা বলে। আজকের এই মাহফিল থেকে যারা তহিন ভাষায় জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর চরিত্রে ইজ্জতে টাচ দিয়ে কথা বলবে, আমরা মুসলমান হিসেবে এটা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, প্রয়োজনে মাথায় কাফনের কাফন বাঁধতে হয়, আমি যদি রাজি থাকি, আমার সাথে কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবীর ইজ্জত সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর নবী এক হাদিসে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كتب النبي صلى الله عليه وسلم فقال إنكم محشورون إلى الله حفاة عراة غرلا كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين আর জোরে বলেন আল্লাহু আকবার। সুম্মা ইন্না আউওয়ালা মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবায়ে কেরামের দল, কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমরা হাসরের ময়দানে কিভাবে দণ্ডায়মান হইবে জানোনি? তোমরা তোমাদের মায়ের পেট থেকে যেভাবে জন্মগ্রহণ করেছিলে, তোমাদের মাথায় ছিল না কোনো টুপি, পায়ে ছিল না কোনো জুতা, পরনে ছিল না কোনো শার্ট বা লুঙ্গি, ঠিক তেমনি ভাবে হাসরের কঠিন ময়দানে তোমরা যে উঠবে, ওই দিনও তোমাদের মাথায় কোনো থাকবে না টুপি, তোমাদের পায়ে থাকবে না কোনো জুতা, তোমাদের পরনে থাকবে না কোনো শার্ট বা লুঙ্গি। ও আমার সাহাবায়ে কেরামের দল, ওই কঠিন হাসরের ময়দানে কেউ কারো সহযোগিতা করবে না। সূর্যটা মাথার আদাত উপরে চলে আসবে, নিচে জমিনটা তামা হয়ে যাবে। ও মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, লক্ষ্য করে শুনুন হাসরের মাঠটা কেমন হবে। সমস্ত হাসরবাসীগুলো কবর ফেটে যখন হাসরের ময়দানে উঠবে, নবীকে রওজায়ে তাহার থেকে জান্নাতের পোশাক পরাইয়া জিবরাইল আলাইহিস সালাম মুসাফা করে হাসরের ময়দানে উঠাবেন। সমস্ত মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, সমস্ত মানুষ উলঙ্গ বুলঙ্গ হইয়া হাসরের ময়দানে দাঁড়াবে। ওই দিন সমস্ত মানুষগুলো সূর্যের তাপে ইয়া নাফসি করতে থাকবে। নিচে জমিনটা যখন তামা হয়ে যাবে, মানুষ জমিনটা যখন তামা হবে, মানুষ যখন আগুনের মধ্যে দাঁড়ায় থাকবে, মানুষের পায়ের হাড়গুলো, রক্ত মাংসগুলো গলে গলে পড়তে থাকবে। সূর্যটা মাথার আদাত উপরে চলে আসবে, 70টা মুখ দিয়া যখন তাপ দিবে, ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে গলে হাসরের ময়দানে পড়তে থাকবে। কারো মাথা পরিমাণ পানি হবে, কারো হাঁটু পরিমাণ হবে। যে যেই পরিমাণে গুনাহ করবে, ওই পরিমাণে হাসরের ময়দানে সার শাস্তি হবে। ও ভাইজান, ওই দিন কেউ কারো প্রয়োজন মনে করবে না। আদম নবী বলবে, আল্লাহ, আজ আমি আদমের কোন সন্তানের প্রয়োজন নাই, শুধু আমি আদমকে বাঁচাও। ঈসা নবী বলবে, আল্লাহ, আজ আমার কোন উম্মতের প্রয়োজন নাই, আমি ঈসাকে বাঁচাও। মুসা নবী বলবে, আল্লাহ, আজ আমার কোন উম্মতের প্রয়োজন নাই, শুধু আমি বাঁচলেই হবে। 1,24,000 পয়গম্বর মতান্তরে বাবা আদম থেকে নিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন সাসা যার যার দিন বাসা, মা সন্তানের কথা মনে করবে না, স্ত্রীরা স্বামীদের কথা ভুলে যাবে, কেউ কারো প্রয়োজন মনে করবে না, ভাইয়েরা বোনদের প্রয়োজন মনে করবে না, বোনেরা ভাইদের প্রয়োজন মনে করবে না, স্ত্রীরা স্বামীদের প্রয়োজন মনে করবে না, স্বামীরা স্ত্রীদের প্রয়োজন মনে করবে না। ওই দিন পীর মুরিদের প্রয়োজন মনে করবে না, মুরিদ পীরের প্রয়োজন মনে করবে না, ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের প্রয়োজন মনে করবে না, মুসল্লিরা ইমাম মুয়াজ্জিনের প্রয়োজন মনে করবে না। ওই দিন
ওই কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো প্রয়োজন মনে করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই দিন এমন একটা অবস্থা শুরু হবে, মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই দিন বিশ্ব নবী ঘোষণা করেন, ও আমার উম্মতেরা, শুধুমাত্র আমি একমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হাসরের কঠিন ময়দানে ইয়া নাফসি করব না, বরং আল্লাহর মাকামে মাহমুদে সাজদায় পড়ে ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকব।